বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর একটা নতুন দিন, আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর সকাল থেকে কি করি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তো চলো যাওয়া যাক। আজকে কিছুই রান্না হয়নি এখনো পর্যন্ত, বসাইনি। ডাল সেদ্ধ আলু সেদ্ধ করেছি, এখন রান্না বসাবো। চলো। আজকের ওয়েদারটা কেমন যেন মনে হচ্ছে, মেঘ মেঘ, সেরকম রোদের তেজ নেই। দেখো দেখো আকাশটা যেন মেঘলা মেঘলা করে আছে। মেঘলা মেঘলা করে আছে, রোদ আছে, কিরকম যেন একটা ওয়েদারটা। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো সজনের গাছে সজনে ধরেছে, দেখো ভর্তি, একদম একদম মাথার উপর থেকে। আমাদের এত সজনে হয় যে তার ভারেই সজনের ডাল ভেঙে যায়। দেখো এই কচি কচিগুলো খেতে খুব ভালো লাগে। দেখো পুরো ডাল ধরে একদম সজনে। জানি না কতটা কি বুঝতে পারলে তোমরা। তো এখন বিউলির ডাল করবো, একটু ভেজে নেবো। বিউলির ডালটা একটু ভেজে নেবো। তো ডালটা ভেজে নেব। আজকে শুক্রবার, নিরামিষ। নিরামিষের দিন প্রচুর ঝামেলা হয়। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। বিকালে একটু বাইরে আসলাম, অনেকক্ষণই হয়ে গেছে। ব্লগটা শুরু করি। সকাল থেকে কন্টিনিউ ব্লগটা করতে পারিনি, এখন শুরু করি। আজকে সেরকম রোদ ওঠেনি, কিন্তু তখন মেঘলা মেঘলা। সকাল সবিতা কাজ করছে, তখন মুকুল এসছে। এই আমটা হিমসাগর আম। এবছর যা মুকুল এসছে আমের, তেমন সজনের ডাঁটা। এবার ঝড়টা খুব ভালো হবে শুনেছি। বেশি আমের মুকুল আসলে নাকি খুব ঝড় বৃষ্টি হয়। পুরো শান্ত পরিবেশ। এই দিকটা আমাদের সামনে একদম সোজা, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, একদম সোজা। ওখানে ওইখানে আমাদের, মানে আমরা একজন সোজা দেখতে পাচ্ছ কিনা জানি না, দূর থেকে তো মুরগির দোকান, মুরগির মাংস পাওয়া যায়, চিকেন।
মোড়টা ঘুরতেই ওইদিকে 4 নম্বর। আর এই দিক দিয়ে আমাদের বাজারে যাই এই রাস্তাটা দিয়ে। ওকে দুটো বিস্কুট দিই। আয় আয়, শুয়ে রয়েছে। আয় 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 আয়, নে নে নে, খা। নে, নে, খা। ঘরে যাই। সন্ধ্যার আমার সব কাজকর্ম হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে সবার, আমি খাই না। সন্ধ্যা ভাতে দিয়ে দিয়েছি, গোপুকেও খেতে দিলাম। এখন আমরা খাবো। চলো কি খাবো তোমাদের দেখাই আগে। চাউমিন। চাউমিন খাবো, সবাইকে দিয়ে দিই। আবার অন করলাম। অনেক দিন হয়তো দুদিন হয়তো ব্লগে শ্বশুরমশাইকে দেখাইনি, বা শ্বশুরমশাইয়ের কোনো কিছু বলেননি। তো আজকে আবার শ্বশুরমশাইকে ব্লগে নিয়ে আসছি, তোমাদের সামনে কিছু বলবে। তো চলো কি বলবে শুনে নিই। বাবা খুব খুশি হয়েছে শ্রীলতার মাঠে চিত্তরঞ্জনে, তখন বুলগানিন গেট হয়েছে। ওই জন্যেই কুটচেপ বুলগানিন, রাশিয়ার প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, শেখ আবদুল্লাহ, বিধানচন্দ্র রায়, তারপর এরা অনেকেই ওখানে হাজির ছিল। প্রায় 50 মিটার দূরের থেকে তাদের দেখতে পেয়েছে, সব মিটিং হবে ওখানে। দেখা খুব খুশি, আমি তারপরে একদিন না 2 দিন বাদে কলকাতা গেলাম। একদিনের জন্য, রবিবার শনিবার গেছি, রবিবার রাত্রে আবার চলে আসবো। চলে গেছে, বাবা চলে গেলেন। আমার সঙ্গে আর দেখা হলো না। ওই দিন দুপুরবেলা হার্ট অ্যাটাক হয়ে চলে গেল, আর দেখা হলো না। তবে আনন্দ পেয়ে গেছে। আমি যে তার ছেলে মেয়েদের আনন্দে রাখছে, ভালোভাবে রাখছে, ওইটা দেখে সে খুব খুশি হয়েছে। এবারে আমার এই দুঃখের কথাটা আমি বললাম। এই একটাই আমার দুঃখের কথা হলো যে বাবাকে আর দেখতে পেলাম না, চলে গেছে। আমি আসার আগে আমি 10টায় এসে পৌঁছলাম,
আমার বন্ধুর মা এসে বাড়ি পাহারা দিছিল, হ্যাঁ দিছিল, ওর কান্নাকাটি কর, হ্যাঁ কাঁদতে পারলে হালকা হয়ে যাবে, কান বেশি করে কান, হ্যাঁ আমি কানবো কি, কানতে পারলাম না। আমি ভাবছি যে বাবা চলে গেল, আমাকে কিছু বললো না, হ্যাঁ এইগুলো এই চলতে আরম্ভ করলো দিন, হ্যাঁ বাবা চলে গেল, বল জানেন ওরা সব চলে গেল, শান্তি, ওদিকে শান্তির বার্তা, ওদিকে দুঃখের বার্তা নিয়ে আমি চললাম আবার কর্মস্থলে। যাইতে যাইতে আমার কাজ শুরু হলো, প্রমোশন পেলাম, বাবা দেখে গেল, হ্যাঁ তারপরে কাজের জায়গায় চললাম, আবার কাজে লাগলাম। কাজ করতে 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 বছর তিনেক বাদে, বছর তিনেক তার মনে নেই সব, বছর তিনেক বাদে হবে, হ্যাঁ একটা নতুন কাজ আসলো, হ্যাঁ নতুন কাজ আসলো, এটা হলো স্টিম লোকো। স্টিম লোকোর সামনে দুটা চাকা ছোট, ওইটা দিয়েছে টার্নিংয়ের সময়, ইঞ্জিন যখন টার্ন নেয় ঘোরে, তখন ওইটা দরকার হয়। ওইটা এখন যেরকম আছে ফ্রি হুইল, কোনো রকম বেয়ারিং টেয়ারিং নাই, ওতে খুব আওয়াজ হয়, এমন আওয়াজ হয় যেন গাড়ি লাইন থেকে বেরিয়ে গেছে, এইরকম আওয়াজ হয়। সেই জন্যে আর একটা মডেল তৈরি করলো RDSO, রেল কোম্পানির অফিস, যে এইটা দিলে বেয়ারিং লাগাইলে ওইরকম হবে না। তাই একটা কাজ আসলো, ওটার নাম কানান বক্স। কানান বক্স দুই দিকেই, দুই চাকার দুই দিকেই বেয়ারিং বসবে, বেয়ারিং বসবে, ওরকম কাজটা এসে পড়ে আছে, কাস্টিং, কাস্টিং পাঁচটা পড়ে আছে, অনেকে এসে দেখা যাচ্ছে, মাথা ঝুলাচ্ছে, আমার দ্বারা হবে না, ও বলছে আমার দ্বারা হবে না, ও বলছে আমার দ্বারা হবে না, সব বাঘা বাঘা কারিগর, কোথায় কাস্তাপাড়া, লিলুয়া, খড়গপুর, এইসব জায়গার বড় বড় অপারেটর নিয়ে আসছিল, নতুন যখন ফ্যাক্টরি বসে, ওই যারা বাঘা বাঘা কারিগর তারা আর 2-1 বছর মধ্যে রিটায়ার করবে, কিন্তু তারা কেউ রাজি হলো না। তখন ফোরম্যান আর জেনারেল ফোরম্যান আর 1-2 জন ছোট ফোরম্যান যা কথা হচ্ছিল, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। 1200 কারিগর, 1200 কারিগর, তারা কেউ রাজি হলো না কাজটা করতে। কাজটা কে করবে? আমি কাদের নিয়ে কাজ করছি? আমার আন্ডারে কারা আছে? এরা কে মানুষ নাকি নাকি অন্য কিছু? একটা কারিগর এগিয়ে আসলো না। আমি কাজটা দিয়েছি, হবে এখানে, এই কাজটা ফেরত যাবে, দিল্লি বোর্ডে আবার ফেরত যাবে এই কাজ। তখন আমার মেশিনের সামনেই এরা কথাবার্তা বলছিল, আমার মাথা হেট হয়ে গেল, আমার মাথা হেট হয়ে গেল, লজ্জায় মরে যাচ্ছি, এরকম সব বলছে। আমি পাশে থেকে শুনছি, শুনে আমি বললাম, স্যার আমি একটা কথা বলবো। বলো বলো বলো। কাজটা আমি করে দেবো, আমি করে দেবো কাজটা। তুমি কি করবে? তুমি তো এতদিন বলো নাই। আমি বললাম, স্যার আমাকে তো আপনারা কারিগর বলেই মনে করেন না। আমি 15 বছর একটা ছেলে,
আমার বয়স এখন 24-25, হ্যাঁ, আরও ছোট মনে হয়। কাজে আমাকে কারিগর বলেই আপনারা মনে করেন না। আমাকে হাসতে হাসতে বলছে, এইটা কথা তুমি ঠিক বলছো, তোমাকে আমরা কারিগর বলেই ভাবিনি, যে তোমরা এত বড় একটা কাজ, তুমি কি করে সাহস করবে এই কাজটা তুমি করবে? হ্যাঁ, সাহস আছে। হ্যাঁ, বেশ বেশ ভালো। আমি জানাই দিচ্ছি সবকে, এই কাজটা এখানেই হবে। এই বলে চলে গেল। আমি বললাম আর একটু যে একটা কাজ করতে হবে আপনার, এটা হুইল শপের কাজ। হুইল শপ হেভি মেশিন সব থেকে 2.5-3 বছরের ছোট। কাজেই ওখানে সব জুনিয়র লোক কাজ করে, আর আমি সিনিয়র লোক, হেভি মেশিনের পুরানো কারিগর। আমাকে হুইল শপে ট্রান্সফার করেন উইথ সিনিয়রিটি। হ্যাঁ, আমি রাজি আছি, আমি করব। তখন জেনারেল ফোরম্যান বলছে, क्या बात है, हाँ, ट्रांसफर तो अभी हो जाएगा, अभी कर देगा, 2 रोज का भीतर कागज आ जाएगा, हो जाएगा। हाँ, सोचा मत, अभी कर देगा। সোচো সোচো মানে এই বোঝা ট্রান্সফার হয়ে গেল কাজ। আমি বললাম এবার প্রসেসিং করেন, প্রসেসিং করেন। ও বন্ধ করো, বন্ধ করো। আজ এখানেই রাখলাম, আবার কাল বলবো। প্রসেসিং হচ্ছে, হ্যাঁ, প্রসেসিং হলে পর আমার মেশিন এসে উঠবে। কাজ, হ্যাঁ, নতুন কাজ। হ্যাঁ, এটা হলো কানান বক্স ফ্রি হুইল। এটা কোনোদিন ছিল না, স্টেম লোক হতে। এটা নতুন লাগানো হবে। হ্যাঁ, ওই কোথায় রাখলাম? ব্লগটা আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজ এই পর্যন্তই রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।